ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে সাগরে পাড়ি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তিউনিসিয়ার উপকূলে ডুবে গেল অভিবাসীবাহী একটি নৌকা। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 12 জন। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র জানান, কমপক্ষে 15 জন অভিবাসী বহনকারী নৌকাটি জার্জিস এবং বেনগেরদানের মধ্যবর্তী এলাকা থেকে যাত্রা করেছিল, কিন্তু উপকূল থেকে প্রায় 26 কিলোমিটার দূরে রাতের বেলায় ডুবে যায় নৌকাটি। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার এবং কোস্ট গার্ডের কয়েকটি নৌকা তল্লাশি চালাচ্ছে। ধারণা করা হচ্ছে নৌকাটির গন্তব্য ছিল ইতালি। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার দাবি, নিখোঁজ সবাই তিউনিসিয়ার নাগরিক, তাদের বেশিরভাগই তরুণ। এই দুর্ঘটনা আবারও সামনে আনছে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার ভয়াবহ বাস্তবতা। ইউরোপে পৌঁছাতে তিউনিসিয়া থেকে যাত্রা এখন আগের তুলনায় কমেছে, কারণ গত 2 বছরে দেশটির সমুদ্র সীমায় নজরদারি এবং নিয়ন্ত্রণ অনেক কঠোর হয়েছে। এর পেছনে বড় ভূমিকা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তিউনিসিয়ার 2023 সালের অভিবাসন চুক্তির আওতায় সীমান্ত নিয়ন্ত্রণে তিউনিসিয়াকে অর্থ এবং সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সমুদ্রে অভিবাসীদের আটকানো, জোরপূর্বক ফেরত পাঠানো এবং নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের ঝুঁকি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেবে 2014 সাল থেকে ভূমধ্য সাগরে 35,000-এর বেশি মানুষ মারা গেছেন কিংবা নিখোঁজ হয়েছেন। আর তিউনিসিয়ার নাগরিকদের ক্ষেত্রে সংখ্যাটি আরও উদ্বেগজনক। দেশটির মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার হিসেবে 2011 সাল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টায় সমুদ্রে নিখোঁজ হয়েছেন প্রায় 10,000 তিউনিসীয়। মুশরিফা নুসাত, ডেইলি সান।